রহিম। সংগ্রামী দেশবাসী, আমরা তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সারা বাংলাদেশে আপুসের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্বাস্থ্য কামনায় তারেক জিয়া পরিষদের পক্ষ থেকে আমরা বিভিন্ন জেলাকে, বিভিন্ন থানা, বিভিন্ন উপজেলাকে আমরা যে ইনস্ট্রাকশন দিয়েছি, প্রত্যেকটা জেলা এবং প্রত্যেকটা থানা খুব ভালো করে তারা প্রোগ্রামগুলো করেছে। এর জন্য জেলা নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই, উপজেলা নেতৃবৃন্দ যারা এই প্রোগ্রামগুলোকে সাকসেস করছে তাদেরকে ধন্যবাদ জানাই। সর্বশেষে আমি বলতে চাই যে আমাদের এই তারেক জিয়া পরিষদ এটা মূলত একটা জনকল্যাণমুখী সংগঠন আর কি। আমরা বাংলাদেশের মানুষের পাশে সেবক হয়ে থাকতে চাই। আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমান যেভাবে বাংলাদেশের মানুষকে এত সুন্দর সাবলীল ভাষায় যে মানুষকে ওনার যেই কথা বলার ধরন, ওনার যে ভয়েস বা উনি মানুষকে যা বোঝাতে চাচ্ছে খুব সুন্দর। ইভেন ওনার কথা যদি আমরা শুনি আর আমাদের বিএনপি নেতৃবৃন্দ যারা আছে তারা যদি ওনাকে ফলো করি তাইলে আমাদের মধ্যে কোনো বিশৃঙ্খলতা থাকবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দীর্ঘ 17 বছর অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি, কিন্তু আমাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। মূল্যায়ন হচ্ছে যারা হাইব্রিড বিএনপি তাদেরকে। আজকে জননেতা জনাব তারেক রহমান স্কাইপের মধ্যে বন্দী হয়ে আছে। ওই স্কাইপিতে যারা ত্যাগী তারা যেতে পারতেছে না। এই হাইব্রিড বিএনপি যারা তারা মানে ওইখানে ব্যারিকেড হয়ে দাঁড়াইছে, যে কারণে তারেক রহমান উনি কিন্তু বারবার বলছে যারা ত্যাগী, ইভেন মিছিলের সর্বশেষ ছেলেটি যেন পদ পায় উনি সে আশ্বাস আমাদেরকে দিচ্ছে। যাই হোক, সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমাদের এই কেন্দ্রীয় তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির অফিসে আজকে আমরা একটা প্রোগ্রাম করলাম সবাইকে ধন্যবাদ জানানোর জন্য, ঠিক আছে। আর আজকে প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছে আমাদের এখানে আমাদের তারেক জিয়া পরিষদের সম্মানিত যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় কমিটির ডক্টর নাসিমা ইসলাম মিষ্টি, উনি গঠনমূলক কথা আপনাদেরকে বলবে। এখন আপনারা শুনবেন, আমি আমার আলোচনা শেষ করব। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক জিয়া পরিষদ জিন্দাবাদ।